আমি আবারও বলতেছি, এখনো বলতেছি ভাই, আমি নিজে কিন্তু একটা প্রবাসী। আমি যারা বাংলাদেশের ছেলে প্রবাসে গেছে, মেয়েরা প্রবাসে গেছে, এদেরকে আমি অনেক ভালোবাসি। প্রবাসী মহিলা, প্রবাসী মাই হার্ট। আমি কিন্তু প্রথম থেকেই এই 2.5 বছর যারা আমাকে চেনে, আমার কি আইডি থাকে না, নতুন নতুন আইডি টিনে এসে লাগে এই জন্য। আর বাংলাদেশের লোকেশনে বেশি একটা আইডি নষ্ট হয়। যারা আমার হোস্টিং আইডি নষ্ট হলে আমি হোস্টিং আইডি আনতে পারবো, হ্যাঁ আমার একাতে পাবেন, কিন্তু আমার রেগুলার নাই বলে আমি চালাতে পারছি না। এখন নিউ নিউ প্রতিদিন আইডি খোলা লাগে আমার। এর 3 দিন চলছে, আজকেও যেতে পারে, কালকেও যেতে পারে, এর কোনো গ্যারান্টি নেই। কারণ এটা আমার বাপের সম্পত্তি না, এটা ভিকি কোম্পানির সম্পত্তি। সে নিতে পারে না নিতে পারে, সে তার একান্ত পার্সোনাল। তাহলে আমার কথা যে আমি নিজে কিন্তু একটা প্রবাসী। কোনো প্রবাসী যদি আমার বাজে মেসেজ করেন, প্রবাসীদের প্রতি এটা কিন্তু ঘৃণা, যেটা আপনাদের ভাইদের প্রতি আমার ঘৃণা এসছে। যারা বাংলাদেশে বসবাস করে, যারা বাংলাদেশের ছেলে বাংলাদেশে আসে, তাদের কিন্তু আমি ঘৃণা করি, বুঝছেন। আমার নিজের বাংলাদেশের জন্ম তাই খেয়েছে। যারা বাংলাদেশের ছেলে প্রবাসে গেছে, মেয়েরা প্রবাসী, আমি এদেরকে অনেক ভালোবাসি। কিন্তু কোন প্রবাসী যদি আমার পডকাস্টে বাজে মেসেজ করেন, আমি কিন্তু প্রবাসীদেরকে ঘৃণা করা শুরু করবো। ঠিক আছে, এত ঘৃণা করা শুরু করবো যে প্রবাসীদেরকে আমি আর এলাও করবো না। ঠিক আছে, তা আমি চাই না যে আপনাদের প্রতি আমার একটা ঘৃণা আসুক। কারণ প্রথম থেকেই আমি কিন্তু প্রবাসীদেরকে অনেক ভালোবাসি। যারা আমাকে চেনে চেনে। আমি চাই না যে প্রবাসী ভাইরা আপনারা বিদেশে আছে, আমরা কিন্তু বিদেশে ছিলাম, এখন বাংলাদেশে আছে বর্তমানে। আমি কিন্তু আবার প্রবাসী ঢুকতে পারি 1 2 দিয়ে, কারণ আমার পাসপোর্টের মেয়াদ এখনো 2.5 বছর আছে। তাহলে আমার কথা হচ্ছে যে প্রবাসী ভাই উপরে থুতুল ফেলালে কিন্তু সে থুতুলটা কিন্তু নিজের গায়ে লাগে। এখন বিদেশে আছেন, আমরা বাংলাদেশে আছি বলে আমাদের যা মুখে থাকবেন, কিন্তু একসময় ভাববেন যে আপনারা তো বাংলাদেশে আসা লাগবে। আমি তো বাংলাদেশের মেয়ে, আর আপনি কোন দেশের ছেলে? বাংলাদেশের ছেলে না? তাহলে আমাদের গালাগালি করা মানে নিজেদেরই কিন্তু গালাগালি করা। আপনি কিন্তু অন্য কান্ট্রির মেয়েদের গালাগালি করতেছেন না, আপনার যেখানে জন্ম হয়েছে সেই সব কান্ট্রির মেয়েদেরই গালাগালি করতেছেন। তাহলে গালাগালিটা লাগছে কি আমাদের নাকি আপনাদেরও লাগছে? সবসময় মনে রাখবেন কি, যে উপরে থুতু মারলে সে থুতুটা কিন্তু নিজের গায়েও লাগে। ঠিক আছে, আমি কিন্তু প্রবাসীদেরকে অনেক ভালোবাসি, আপনাদের টাকারও ভালোবাসি না, আপনাদের ডায়মন্ডের ভালোবাসি না, আমি এমনি ভালোবাসি। কিন্তু আমার পডকাস্টে যদি কোনো প্রবাসী বাজে মেসেজ করে, সত্যি কসম আল্লাহর, এই সকালবেলা বাসি মেঘে আমি কিছু খাই নাই। আমি প্রবাসীদের কিন্তু মানে এত ঘৃণা করে শেখবো যে পৃথিবীতে কেউ বুঝতে পারবে না। যেটা আপনার ভাইদের বাংলাদেশের ছেলেদের আমি ঘৃণা করি, যারা বাংলাদেশের নিক্সন, এদেরকে আমি অনেক শুনে রাখেন তো। এদের কোনো ইনবক্সে আমি অ্যান্সার দিই নাকি? এদের সাথে আমি কলে নিয়ে কথা বলি কিনা শোনেন? কলেনি না। তাহলে আমি বলতেছি কি, যে যারা প্রবাসী থাকে, আমার বাংলাদেশের খাঁটি সন্তান, আমাদের সোনার মায়ের সোনার কপালের সন্তান, এদেরকে আমি অনেক ভালোবাসি। কি মেয়ে কি ছেলে, আমি চাই না যে কোনো প্রবাসী শুধু আমার পডকাস্টে না, কোনো পডকাস্টে বাজে মেসেজ করবে না। প্রতিটা পডকাস্টে প্রবাসীদের টাকা নেই, টাকা নেই ব্ল্যাক মার, আবার কি কামলা বলে। এমন ভাবে চলবেন যে আপনাদের কামলা তো দূরে থাকাটা রাব ব্যবহার করার সুযোগ যেন কোনো মেয়ে ছেলে না পাই। আমি কিন্তু প্রবাসীদেরকে অনেক ভালোবাসি, এর আগেও বলেছি, এখনো বলতেছি। নেক্সট টাইমে যতদিন ভিগুতে থাকবো সেতদিন বলে যাবো যে প্রবাসীদেরকে আমি অনেক ভালোবাসি। কিন্তু প্রবাসীরা আমাকে যদি গালাগালি করেন, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলবো না। আর আপনাদের প্রতি কিন্তু আমার একটা ঘৃণা এসে যাবে। এমন কোনো কিছু করেন না, আমার বাধ্য করেন না। ভালো লাগবে না চলে যান, আমি সবার চোখে সুন্দর হতে পারবো না ভাই। আমি অনেকের চোখে সুন্দর, অনেকের চোখে খারাপ, এটাই দুনিয়ার নিয়ম। ভালো লাগবে না চলে যান, আমার কোনো দুঃখ নেই। আপনাদের কাছে 5 টাকা আমি খেয়ে বসে নাই।